দেখো, আমার ব্যাচে যে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, চ্যাপ্টার টেস্ট, প্রথম অধ্যায় ইতিহাসে, তার কোশ্চেন অ্যান্সার গুলো একটু আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন ছিল, ইতিহাস হলো কি? বর্তমানের বাস্তবতার অনুসন্ধান, না ভবিষ্যৎ, না কল্পনা ভিত্তিক কাহিনী, না অতীতের বাস্তবতার অনুসন্ধান? এটা ছিল অতীতের বাস্তবতার অনুসন্ধান, তাই তো? ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছিলেন এইচ কার। দ্য অ্যানালস পত্রিকা প্রকাশিত হয় কোথায়? ফ্রান্সে। নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তাকে? রণজিৎ গুহ। ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন কে? কে করেছিলেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে। লিওপোল্ড ভন র্যাঙ্কে। হিস্টোরিয়া শব্দটি এসছে কোন ভাষা থেকে? হিস্টোরিয়া হচ্ছে গ্রিক ভাষা থেকে। ঠিক আছে। সাবালটার্ন স্টাডিজ বলতে কি বোঝায়? সমাজে নিম্নবর্গের মানুষের ইতিহাস চর্চা। নিম্নবর্গের। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় আম, কোন দশকে? নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1960-এর দশকে। নেক্সট। আচ্ছা, নেক্সট। ওয়েট করো। আহ, আশা করছি দেখা যাচ্ছে। দেখো, ঐতিহাসিক তথ্য কি? প্রথম প্রশ্ন ছিল 2 নম্বরের। তাহলে ঐতিহাসিক তথ্য হলো অতীতের ঘটনাবলী সম্পর্কে প্রমাণ্য দলিল, শিলালিপি, মুদ্রা, চিঠিপত্র, সরকারি নথি প্রভৃতি উপাদান থেকে সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য। এই তথ্যের ভিত্তিতে ইতিহাস রচনা হয়, আমরা পড়েছিলাম। নেক্সট, অ্যানাল স্কুলের দুটি বৈশিষ্ট্য। দেখো, রাজনৈতিক ইতিহাসের পরিবর্তে সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করেন অ্যালান স্কুল গোষ্ঠী। দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের বিশ্লেষণ বা লং ডিউরেশন পদ্ধতির প্রয়োগ করেছিলেন তারাই প্রথম। আচ্ছা, নেক্সট। সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? সামাজিক ইতিহাস হলো সমাজের সাধারণ মানুষের জীবনযাপন, আচার ব্যবহার, সংস্কৃতি, প্রথা ও সামাজিক সম্পর্কের ধারণা। এখানে রাজা বাদশাহদের পরিবর্তে সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া হয়। মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল ভাবনা কি? ইতিহাসের মূল চালিকা শক্তি হলো অর্থনৈতিক সম্পর্ক। শ্রেণী সংগ্রাম ইতিহাসের গতিকে নির্ধারণ করে, আর উৎপাদন ব্যবস্থা ও শ্রেণী সম্পর্ক পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে। আমি ফার্স্ট ফার্স্ট বলে দিচ্ছি, কারণ অল্প সময়ের মধ্যে কভার করতে হবে অ্যান্সার কি। আচ্ছা, ইতিহাস চর্চায় এইচ কারের মতামত। ইতিহাস চর্চায় অতীত ও বর্তমানের মধ্যে একটা অন্তহীন কথোপকথন। ইতিহাস হলো ঐতিহাসিক নিজের সময়, সমাজ ও দৃষ্টিভঙ্গির প্রভাব নিয়ে তথ্য নির্বাচন করেন, তাই ইতিহাস সম্পূর্ণ নিরপেক্ষ হয় না। তোমাদের একটাই ব্রড কোয়েশ্চেন দিয়েছিলাম, যেটা এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, 5 নম্বরের হিসেবে দিয়েছিলাম, সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা একটু আগেই পড়লাম। ঠিক আছে। সাবালটার্ন স্টাডিজ এ হলো এমন এক ইতিহাস চর্চা যেখানে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের ইতিহাস রচনা করা হয়। এই ধারার প্রবর্তক ছিলেন রণজিৎ গুহ। সমাজে কৃষক, শ্রমিক, আদিবাসী, নিম্নবর্ণের মানুষদের ভূমিকা ও সংগ্রামকে গুরুত্ব দিয়ে যে ইতিহাস রচিত হয় সেটাই হচ্ছে নিম্নবর্গের ইতিহাস। বৈশিষ্ট্য কি? প্রচলিত ইতিহাসের সমালোচনা। এটি কেবল রাজা বাদশাহ বা অভিজাত শ্রেণীর ইতিহাসকে অসম্পূর্ণ বলে মনে করে। ইতিহাস কি কেবল রাজা বাদশাহদের জন্য? সাধারণ মানুষের গুরুত্ব কতখানি, সেটাই এরা তুলে ধরে। সাধারণ মানুষের গুরুত্ব দেখো, কৃষক, শ্রমিক, আদিবাসী প্রভৃতি শ্রেণীর ভূমিকা তুলে ধরা হয়। এখানে খুব শর্ট করে আমি লিখে রেখেছি, জানো তোমরা পয়েন্ট ওয়াইজ পরীক্ষায় কিন্তু আরো ভালো করে লিখতে হবে আমাদের। এটা যেহেতু অ্যান্সার কি, সেই জন্য কিন্তু আমি শর্ট করে লিখে রেখেছি। আচ্ছা, সাধারণ মানুষের গুরুত্বর পর স্বতঃস্ফূর্ত আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ বিদ্রোহ, গণ আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়। ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী ইতিহাসের সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়। উভয় ধারা ইতিহাসই নিম্নবর্গের কণ্ঠস্বর অনুপস্থিত ছিল, যেটা
ঔপনিবেশিক বা জাতীয়তাবাদী ইতিহাসেও নিম্নবর্গের মানুষদের অত কথা জানা যায় না, তাই তো। আর আহ নিম্নবর্গের ইতিহাস চর্চা ইতিহাসকে আরো গণমুখী ও সমগ্রতাপূর্ণ করে তুলেছে। এটি ইতিহাসকে একটা নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। এটাই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার কি। ঠিক আছে, চলো, টাটা।